এ ভাই ভিতরে কেউ আছেন? দর্শক, আপনারা যেমনটি দেখছেন বরিশাল সদর হাসপাতালের এমার্জেন্সি গেটে তালাবদ্ধ করে ভিতরে যে স্টাফরা রয়েছেন, ব্রাদার্স বা ডক্টরস, ডিউটিরত যে ডক্টরসরা রয়েছে তারা ভিতরে ঘুমাচ্ছে। প্রতিনিয়ত তারা এইভাবে রাত 10টা 11টার পর থেকে এমার্জেন্সি গেটের যে মেইন যে দরজা রয়েছে সেই দরজা তালা মেরে তারা ভিতরে ঘুমাচ্ছে। প্রায় রুগী আপনার অ্যাক্সিডেন্ট বা এমার্জেন্সি যত মনুষ্য রুগী রয়েছে তারা প্রায় সময় এখান থেকে ঘুরে ফিরে চলে যান বা কাউকে কেউ আছেন ভিতরে? ডাকো। ভাইয়া কেউ ভিতরে আছেন? এই মাত্র রোগী এসে চলে গেল, আপনাদের কাছে কোনো চিকিৎসা সেবা পেল না। হ্যালো, এক্সকিউজ মি, কেউ আছেন? ব্রাদার কেউ আছেন? এমার্জেন্সি গেট তো আপনার বন্ধ করার তো কথা না, এটা এমার্জেন্সি বন্ধ করে রাখেন কেন? একটু বলেন তো, এইমাত্র এখান থেকে কারা গেল? যে রোগী ডাক্তার না পেয়ে প্রত্যক্ষদর্শী দুজনকে আমরা দেখতে পেয়েছি। তারা হচ্ছে গিয়া মানে ক্ষত স্থান ছিল, তাদের বাইক অ্যাক্সিডেন্ট। তো ওনারা এসেছিলেন, তো আসার পর ওনারা হচ্ছে গিয়া মানে তালাবদ্ধ পেয়ে ওনারা চলে গেছে। তো এটা তো আসলে আমরা তো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভাই কেউ আছেন? এই গেটটা তালা মারা কেন? এই গেটটা তালা মারা কেন? আপনি কি এইখানে? আপনি কোন দায়িত্বে আছেন এখানে? আপনাদের এখানে কি নৈশ প্রহরী নাই? নৈশ প্রহরী নেই? তাহলে আপনারা এটা যে এমার্জেন্সি গেটে তালা মারছেন কেন? ভাই এখানে হচ্ছে যে চুরি টুরি হওয়ার সম্ভাবনা বেশি। দুজন রোগী এসে চলে গিয়েছে এখানে, বুঝতে পারছেন? এই যে আপনারা এখানে যে এমার্জেন্সি অ্যাক্সিডেন্টের রোগী যারা মনুষ্য রোগী তারা আসলো চলে গেল, আপনাদের না পেয়ে ডাকাডাকি করলো, আমরা অনেকক্ষণ ডেকে তারপর আপনাদেরকে উঠালাম। তাহলে আপনাদের এই গেটটা কি তালা মারার কোনো নিয়ম আছে? তালা মারার নিয়ম নাই, এই যে চুরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, বুঝছেন? আপনি তালা মারছেন কার সাজেশে? একটু বলেন তো, কার নির্দেশে আপনারা তালা মারলেন এই গেটটা? এখনো তো আমরা এখানে দাঁড়ানো, তারপর এখনো তো আপনাদের তালাটা এখনো তো মারা। আপনাদের ডক্টর কই? আপনাদের ডক্টর কই ভাই? এবং ব্রাদার কে আপনাদের এইখানের? জরুরি বিভাগে আপনার কি আছে? আপনার জরুরি বিভাগে আপনার ডক্টর কে আছে একটু বলেন তো ভাই। এখনো তালা মারা। তারা চাবি খুঁজতেছে ভিতরে। দর্শক, আপনারা যেমনটি দেখছেন এমার্জেন্সি বরিশাল সদর হাসপাতালের যে এমার্জেন্সি যে গেট রয়েছে সেই গেট 10টার পর, রাত্র 10টা কি 11টার পরে তালা মেরে তারা ডিউটি ডক্টরস এবং যারা ব্রাদার্স রয়েছে এখানে তারা রাত্রে ঘুমিয়ে পড়েন ভিতরে। এবং যারা মনুষ্য রোগী রয়েছে, অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন মনুষ্য রোগী রয়েছে, তারা কিন্তু প্রায় সময় এসে এখানে ডাক্তার না পেয়ে বরিশাল শেরেবাংলা বা অন্য কোথাও চলে যাচ্ছে। এরকমের বেশ কিছু অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে আজকে আমরা আসলাম, এসে দেখতে পেলাম যে এখানে আপনার ব্রাদার্স বা ডাক্তার যারা রয়েছে জরুরি বিভাগের সবাই ঘুমাচ্ছে ভিতরে এবং গেটে তালা মারা। আপনাদের ব্রাদার কে ভাই? আপনি কে ভাই? একটু এদিকে আসেন, আপনার সাথে একটু কথা বলি। আপনি কি নিয়োগপ্রাপ্ত এখানে? তাই আপনি এই যে চাবিটা এখন আসলো কোথা থেকে? ওয়াশরুমে গেছিল? কে গেছিল ওয়াশরুমে? আপনার এইখানের এই যে মেইন গেট ওয়াশরুমের তালা এনে আপনি এইখানে কেন মারবেন? আপনার এই যে জরুরি বিভাগের গেট কি আপনি কখনো তালা মারতে পারবেন? আপনি কার নির্দেশে মারছেন? জরুরি বিভাগের গেট কি আপনি তালা মারতে পারবেন? এটা আপনি কার নির্দেশে মারলেন বলেন তো? চুরি হয় বেশি বিভাগে, কি চুরি হয় এগুলো? চুরির জন্য আপনারা কিসের জন্য আছেন এখানে? আপনারা তো এখানে এইটা দায়িত্বে আছেন নাকি? তাইলে আপনারা ঘুমাচ্ছেন কেন? আপনাদের ঘুমানোর দায়িত্ব এখানে। এটা তো সরকারি, এটা তো জরুরি সেবা, তাই না? এখানে আপনারা মানুষকে জরুরি সেবা প্রদান করবেন, তাই না? এজন্যই তো আপনাদের এখানে রাখা হয়েছে। তাহলে আপনারা কেন এইটা তালা মারে তারপর ঘুমাচ্ছেন ভিতরে? এটা কি আপনাদের নিয়মে আছে? এগুলো তো আমরা ভিতরে আছি। কেন ভিতরে থাকবেন? আপনার রাতে তালা মারা কেন? আপনার ইমার্জেন্সি যারা অ্যাক্সিডেন্টের রুগীরা যারা ফেরত গেছে, এই রুগীরা যদি এখন কোনো ডক্টর বা কোনো সেবা না পায় তাদের তো বড় দুর্ঘটনা হতে পারে। এটা রিস্ক নেবে কে? আপনি নেবেন? ভিতরে আছি। এই তো আমাদের মনে করেন যে রাত্রিতে বিভিন্ন ধরনের যে আপনি মাত্র আমরা এইখানে ছিলাম, আমরা উপস্থিত এইখানে প্রায় 40 মিনিটের উপর আপনার এই গেটের সামনে আমরা অবস্থান করছি। আপনার এখান থেকে এমার্জেন্সি অ্যাক্সিডেন্টের 2 জন রোগী এখান থেকে চলে গেছে, শেরেবাংলায় চলে গেছে। আপনি কার নির্দেশে এই এমার্জেন্সি গেটের সামনে তালা মারলেন একটু বলেন?
বলেন না এটা আপনার ডক্টরস কই? সাময়িক আপনার জরুরি বিভাগের ডক্টরস কই? তাকে ডাকেন। আপনি কোন পদে এখানে আছেন? আমি এখানে স্ট্রেচার বেয়ারার পথে আছি। আচ্ছা, আপনার জরুরি বিভাগের ডক্টরসকে ডাক দেন। সে ঘুমাচ্ছে? আপনার ডক্টরস কি ঘুমাচ্ছে? ডক্টর ছিল এই মাত্র আসলে। কোথায় গেছে সে? দয়া করে একটু জি? আমাদেরকে একটু inform করেন। ভাই আপনি কোন দায়িত্বে আছেন এখানে? যে একটু ফ্যানটা একটু বন্ধ করলাম, আমরা শব্দ শোনা না। হ্যাঁ, একটু ফ্যানটা কই ভাই? ফ্যানটা একটু বন্ধ করে। আপনি কোন দায়িত্বে আছেন ভাই? সিনিয়র স্টাফ নার্স। আমরা যেটা দেখলাম এখানে আইসা আপনার প্রায় 40 মিনিট আগে আমরা এখানে অবস্থান করছি। তো আপনার এখান থেকে দুইজন অ্যাক্সিডেন্টের মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, আমি একটু বলি, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের রুগী এখান থেকে ফেরত গেছে। এবং আপনার এটা তো বরিশাল সদর হাসপাতাল, তাই না? এখানে তো আপনারা জরুরি সেবা দেবেন এই রাত্রবেলা, এই জন্যই তো আপনাদেরকে এখানে রাখা হয়েছে সরকারের পক্ষ থেকে, আপনাদের বেতন দেয়, তাই তো? তাহলে আপনারা কেন তালা মেরে মেইন ফটকে, জরুরি বিভাগের মেইন ফটকে তালা মেরে আপনারা ভিতরে ঘুমাচ্ছেন কেন? মেইন ফটকে তালা মেরে গেছে, এটা তো নিরাপত্তার জন্য। ওই জায়গা তো আমার তো লোক নাই, সিকিউরিটি গার্ড নাই, নেই, এই জন্য গেট তালা দিয়ে তালা দেওয়া থাকে। আপনি ঘুমাইছিলেন কেন? আপনাদেরকে তো আমরা দায়িত্ব উঠেছি, আপনি তো আর পাশে রুম থেকে এখানে আসছেন। এখন তো রুগীপত্র নাই। তালা মারছে কি একটু বলেন তো? এটা তালা মারছে কি? তালা মারছে নিরাপত্তার সাথে কে মারছে? মারছে আমাদের লোকেরাই। আপনাদেরকে এখানে ঘুমানোর দায়িত্ব এই রাত্রবেলা? রাত্রে বেলা ঘুমায় তারপরে আমাদের রুগীপত্র নাই। এই যে পেশেন্ট, এই যে অ্যাক্সিডেন্ট, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, আমরা তো আমাদের সামনে থেকে গেল, আমরাই কি আপনাদেরকে 40 মিনিট প্লাস পর্যন্ত এখানে ডাকাডাকি করতেছি? আমরা তো 40 মিনিট, আমি তো আপনার এখানে 40 মিনিট আগে আমি এখানে অবস্থান করছি। 40 মিনিট আগে আমরা তো কোনো রুগী এখানে আসে নাই, আমরা তো দেখি না রুগী আসছে এখানে। আপনারা তো রীতিমতো সবসময় ঘুমান, আপনারা কিভাবে দেখবেন? এখানে 9টা 9:30টার পরে আপনারা মেইন সদর মানে মেইন ফটক আটকে দেন, আপনার মেইন দরজা আপনারা আটকে দেন। আপনার ব্যক্তিগত কোনো স্থান না, আপনারা এটার দায়িত্বে আপনারা এখানে আপনারা এখন আছেন কয়জন? 3জন। কি কি আছেন? ওই ওয়ার্ড বয় আছে, ডাক্তার আছে, আমি আছি। আপনাদের এখানে কি কোনো নৈশ প্রহরী নাই? তাইলে আপনারা নৈশ প্রহরী ছাড়া কিভাবে কি থাকেন এই জায়গায়? কর্তৃপক্ষের সাথে এটা কর্তৃপক্ষের বিষয়। তো আপনারা কেন ঘুমাচ্ছেন আমরা এটা জানতে চাচ্ছি। আমরা তো ঘুমাই, এটা এখন আমার নিরাপত্তার জন্য আমাদের গেট আটকাই রাখা। আমি তো নিজে আসলাম 40 মিনিট পর্যন্ত আমি এইখানে। আমি একটু বলি, আমাকে শেষ করতে দিন, আমাকে একটু শেষ করতে দিন। আমি 40 মিনিট পর্যন্ত আপনারা এখানে দাঁড়ানো, আপনারা কেন? আমরা দেখছি, আমরা যেটা দেখতে পেয়েছি আপনার রুমের ভিতরে ঘুমানো ছিলেন এবং আপনার যে ওয়ার্ড বয় উনি ঘুমানো ছিলেন। আপনার তো চোখে মুখে এখনো ওই যে ঘুমের চাপ করে দিচ্ছে। রাত্রে বেলা তো আমাদের তো রেকর্ড আছে, আমরা শুরু থেকে লাইভ করতেছি, তাহলে আপনি কিভাবে এই যে রাত্রবেলা এখানে ঘুমান? ডাক্তার হচ্ছে শুধু এই না, এর 10 কর্মদিবস পূর্বে এইভাবে এরকম একটা ডাক্তার কি ঘুমায়? এখনো ঘুমায়? দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে ডাক্তার এখনো ঘুমায় রুমের ভিতরে। এই যে অন্ধকার, ভাই লাইটটা কি একটু জ্বালানো যাবে? যেমনটি দেখতে পাচ্ছেন এই যে এখনো ডক্টর ঘুমায়। এই যে সবকিছু আপনারা এইভাবে মানে বন্ধ করে, তারপরে গেট তালা মেরে লাইট বন্ধ করে, এইটা লাইট বন্ধ করার নির্দেশ দিতে হবে। আপনি ধরলাম তালা মারলেন, আপনি লাইটটা কেন বন্ধ করছেন ভিতরে বলেন? আপনার তো নৈশপরি দিলেন যে চুরি হয়, বা তাইলে চুরি যেহেতু হয় তাইলে আপনি কেন লাইটটা কেন বন্ধ করেন বলেন? এই ফ্রন্টের লাইট কিন্তু সবসময় স্যার। ভাই আমরা গণমাধ্যম কর্মীরা আসছিলাম একটু, আপনারা এইখান থেকে গণমাধ্যম কর্মীরা আপনারা এইখান থেকে যে আপনারা এই যে বাইক অ্যাক্সিডেন্টের এমার্জেন্সি রুগী আসছিল এখান থেকে ফেরত গেছিল, এবং আজকে আমি 40 মিনিট আগে এখানে আসছি। আপনারা এখানে এই যে আপনার যে ব্রাদার্স রয়েছে সেও ঘুমাচ্ছে এবং এই ওয়ার্ড বয় ঘুমাচ্ছে এবং আপনিও ঘুমাচ্ছেন। আসলে কারণ কি, আপনারা কেন ঘুমাচ্ছেন জরুরি বিভাগে? এটা তো জরুরি বিভাগ, তাই না? তাইলে আপনারা গেটে কেন তালা মারছেন? গেটে তালা মারা থাকবে কেন? গেটে তালা মারার নিয়ম আছে? না না, আমি বলি আমাকে শুনুন, রোগী বসে তো আচ্ছা এখানে বসে আচ্ছা বসেন। না আমরা বসবো, আমাদের কাছে অভিযোগ আছে বেশ কিছু আপনার হসপিটালে। বলেন, আপনি বলেন। সেটা হচ্ছে যে এইটা খোলা থাকবে, বাইরের কলাপস গেটটা তালা মারা থাকবে, কেউ নক করবে আমরা খুলে দেব।
এই কারণ আমরা এখানে তো আমরা ঘুমানোর কোনো অপশন নাই, জাস্ট আমরা রেস্ট নিচ্ছি, ঠিক আছে? আপনি যেরকম ডাক দিলেন এইভাবে ডাক দিবেন। আমি 40 মিনিট আমি একটু বলি আপনি আমার কথা শোনেন না। শেষ করি, আমি আপনার প্রায় আমি সমাধান করে দিব। সেটা হচ্ছে যে আমাদের গেটটা যে করা হয়েছে, আমাদের যে গেট করা হয়েছে ওই দুই পাশে, ওইটা যে নিচে একটু খোলা আছে দেখে ওই পাশে যে ব্রাদাররা মানে ওপেন করে, সেটা এখন ওপেন করে না, মানে এই পাশে, যার কারণে আমি এটা খোলা রাখছি, বুঝতে পারছি? তো এইটা হয়েছে যে গেটটা করার পর, এটা গত 2 সপ্তাহ, ঠিক আছে? এখন হয়তো বা আপনি কিভাবে ডাকছেন, ডাকলে তো অবশ্যই আমি একটু বলি। এখন আপনার তো এটা চুরির উদ্দেশ্যে আপনারা এখানে এটা তালা মারছেন, তাই না? এমার্জেন্সি গেটটা, তাহলে আপনারা কেন লাইটটা বন্ধ করবেন কেন ভিতরে? আপনার এই যে আগামতাবে যে এই টোটাল আপনার এই যে কটা রুম ছিল, আপনার বাইরে শুধু একটা লাইট ছিল, তাও কোনায়, আর প্রতিটি রুমের লাইট আপনার বন্ধ ছিল। কেন বন্ধ ছিল বলেন? আমাদের কাছে রেকর্ড আছে, ভিডিও রেকর্ড। ওইটা লাইট বন্ধ ছিল জানি কিনা। এর আগে আমি একটু ছোট একটু কথা বলি, এই শুধু এই না, আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কাছে ভিডিও রেকর্ড আছে। আপনার এমার্জেন্সি গেটে তালা মারা ছিল এবং আপনার একটা লাইট জ্বালানো ছিল, তাও আপনার বাহিরে অনেক আগায়, অনেক দূরে। শোনেন, আমি একটু বলি আপনার প্রতিটি রুমের লাইট বন্ধ ছিল, অফ ছিল। আমরা ডেকে তারপর আপনার ব্রাদার্স এবং আপনার যে ওয়ার্ড বয় তাদেরকে উঠাইছি, এবং আপনাকে আপনার ওয়ার্ড বয় আমাদের এই যে ক্যামেরার সামনে এখান থেকে ডেকে উঠা হলো। আসলে এটা কি দায়িত্বহীনতা? না, এখানে আমাকে ডেকে তুলবে, কারণ ওরা আমাকে ডেকে, এখানে আমি তো ভিতরে থাকবো, এখানে ওরা আমাকে ডেকে তুলবে। আমি যে এটা কি দায়িত্বহীনতার ভিতরে পড়ে না? আপনি এখানে কি দায়িত্বহীনতা দেখেন বলেন? আপনারা এমার্জেন্সি গেট আটকিয়ে সবাই ঘুমাচ্ছেন, এটা দায়িত্বহীনতার ভিতরে পড়ে না? তো খুলে আমি কি বন্ধ পাইছেন এখানে? আমি গেট বন্ধ পাইছি, তালা মারা। বন্ধ বলতে কি কলাপসের গেট তালা মারা ছিল। এবং আপনার আমি একটু বলি ভাইয়া, আমি শেষ করি। বলেন। শুরু থেকে এটা সবসময় তালা মারা থাকতো। আপনি 2 বছর দেখেন, 3 আগে থেকে তালা মারা, এটা ওপেন ছিল, এটা ওপেন ছিল না, এটা ওপেন ছিল। এই লাইট অন থাকে, হয়তো বা কেউ যাওয়ার সময় এটা করে, কিন্তু এই দরজাটা কিন্তু খোলা ছিল। ওখান থেকে যদি নক করে, তাহলে ওইখানে সবাই ওপেন হয়ে আমাকে ডাক দেবে, ঠিক আছে? আমাকে ডাক দেবে। এখন কে ফিরে গেছে বলেন? পেশেন্ট ফিরে গেছে, সেটা কি আমি এখন সেটা তো আসলে তো আপনাদের এখন বলে কোনো কিছু হবে না, হবে ফিরে যায়। শুধু এই না, এর পূর্বেও কিছুদিন অনেক পেশেন্ট এসেছে যার একাধিক ফুটেজ আমাদের হাতে প্রয়োজন, আপনি এখন দেখতে পারেন। এটা কোনো নিয়মের মধ্যে যায় না, কিন্তু এটা সরকারি হাসপাতালে এটা কোনো নিয়মের মধ্যে যায় না। আমাদের এইখানে বেশ কিছু দর্শক কমেন্ট করছে যে আপনি আসলে একজন ডক্টর, আপনি লুঙ্গি পরে কিভাবে এখানে ঘুমাচ্ছেন? আসলে আপনি তো এটা এখন তো নাইট ডিউটি, তাই না? আপনি তো এমার্জেন্সি সেবা দিতে বসছেন, তাহলে আপনি কেন ইমার্জেন্সি সেবা দিতে বসি? আপনি এটা ইমার্জেন্সি সেবা দিতে বসেননি ভাই? আপনি আমার সাথে যেভাবে কথা, আমি তো রুমে না, আমি একজন আপনি তো আমাকে আটকানোর জন্য কথা বলছেন। আমি তো সাধারণ নাগরিক, আমি বলিনি, আমাদের যে দর্শকরা রয়েছে তারা বলছে। দাদা আমাকে চেনে, আমি এখানে জাস্ট কথা বলার জন্য আসছি যে আমি প্যান্টটা পরে আসবো, কিন্তু আপনি আমাকে যেভাবে প্রশ্ন না অবশ্যই ঠিক আছে। না আমরা বলি, আপনি তো এটা তো ইমার্জেন্সি সেবা কেন্দ্র, তাই না? আপনি এবার ইমার্জেন্সি সেবা কেন্দ্র, আমি এখানে বসে আমি এখন প্যান্ট পরে আছি, আমি জাস্ট কথা বলার জন্য। আপনি প্যান্ট পরেন, আপনি এখন তো লুঙ্গি পরা, আপনার এই যে দায়িত্ব রেখে তারপর আপনি লুঙ্গি পরে ঘুমাচ্ছিলেন। আপনার ওয়ার্ড বয় ঘুমাচ্ছিল, এবং আপনি তো ঘুমাচ্ছিলেন ভাই। অবশ্যই আপনি নিতে পারবেন, তা আপনার তো এটা এখন বর্তমানে দায়িত্বরত জায়গায় আছেন, তাই না? আমি তো এইভাবে সার্ভিস দিচ্ছি। কিভাবে আপনি লুঙ্গি পরে? আপনি একজন ডক্টর, আমি যখন আসবো আমি প্যান্ট পরে আসবো। আপনি একজন ডক্টর হয়ে আপনি লুঙ্গি পরে সেবা দিবেন রোগীদের? এটা আপনার পেশার সাথে মানায় না? কেন আমি কি আপনার শত্রু? আপনার সাথে বলবো কেন? আপনাদের বিরুদ্ধে তো অভিযোগ আছে ভাই। হ্যাঁ, তা আপনি তো লুঙ্গি পরে ঘুমাচ্ছিলেন, আপনি তো কথা বলবেনই। আপনারা তো এইভাবে মানুষকে সেবা দিচ্ছেন এখানে বসে। আপনাদের গেটটা আধা ঘন্টা 40 মিনিট ডাইকে তারপর আমরা তুললাম।
আপনাদের যে ওয়ার্ড বয় তারা ঘুমাচ্ছে এবং আপনার যে ব্রাদার্স তারা ঘুমাচ্ছে। এই যে দর্শক আপনারা যেমনটি জানতে পেরেছেন যে বরিশাল সদর হাসপাতালে রাত্র 10টা-11টার পর থেকেই তারা মেইন যে এমার্জেন্সি গেটের যে মেইন তালা রয়েছে, যে গেটটি রয়েছে সেই গেটটিতে তালা মেরে তারা ওয়ার্ড বয় বা জরুরি সেবার যে ডাক্তার বা যারা ব্রাদার্স রয়েছেন এইখানে দায়িত্বরত তারা সবাই লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়েন এবং প্রায় সময় এমার্জেন্সি সেবা নিতে আসা রুগীগণ এখান থেকে ফিরে যান। এই রকমের বেশ কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে আমরা আবারও আসছিলাম এইখানে। এসে আমরা যা দেখলাম এখানে যে আমরা এসে যা দেখলাম যে আসলে ডাক্তার যে উনি যে রয়েছেন, ভাই আপনার নাম কি? বিপ্লব ভাই, শুক্র। আচ্ছা, উনি যে ডাক্তার রয়েছে এমার্জেন্সির যে ডাক্তার রয়েছে সেবার জন্য সেও লুঙ্গি পরে ঘুমাচ্ছিলেন এবং যে ওয়ার্ড বয় যে ছিলেন সেও ঘুমাচ্ছিলেন লাইট বন্ধ করে এবং যে ব্রাদার্স রয়েছে তারাও ঘুমাচ্ছিলেন। আসলে তারা এইভাবেই প্রতিনিয়ত মানুষকে চিকিৎসা সেবার নামে হয়রানি করছেন। এই কিছুক্ষণ আগেও আমাদের এই যে সদর হাসপাতালের সামনে থেকে বাইক অ্যাক্সিডেন্টের 2 জন রোগী এখান থেকে ফেরত গিয়েছিলেন। এই গেটটা তালা মারা এজন্য। ভাই আপনার যে ওয়ার্ড বয় গেল কই? ওই যে আপনার ওয়ার্ড বয়, আপনার যে ব্রাদার্স উনি গেল কই? ওয়াশরুমে গেছিল। আপনাদের এখানে ওয়াশরুম আছে তাই তো? এই গেটটা তালা মারছেন কয়টার দিকে? এটা 12টার পরে। 12টার পরে তালা মারছেন? তারা মারছি শুধু মনে করেন এই যে বিভিন্ন নেশাখোর আছে, আমাদের লাইট ইত্যাদি ফ্যান, এই যে ওয়াশরুমের যে কলগুলো আছে এরা ঢুকে, আবার বেশিরভাগই আছে যারা এই যে অ্যাডিক্টেড না, ওরা হচ্ছে যে সামনে এইগুলোতে ঘুমায় পড়ে আর ওদের কিছু বলা যায় না, ওরা আরো আমাদের দিকে তাড়িয়ে আসে। এই জন্য একটা সেফটি হিসাবে আমরা শুধু কারা বুঝলাম না, একটু বলেন। এই যারা মনে করেন কিছু যে আছে, যারা যে নেশাখোর মতো আছে, তারা এই যে এর ভেতরে আসে মশারি টশারি নিয়ে শোয়ার জন্য এগুলোতে, তো ওদেরকে যদি কিছু বলা হয় ওরা আরো রাগান্বিত হয়ে যায়। ওই জন্য শুধু সেফটি এর জন্য আমরা এখানে তালাটা আটকায় রাখি। কোন জায়গার পেশেন্ট আপনি? আমি এইখানে কাগজ এটা তো তালা মারা ছিল, কিভাবে কাগজ নিতেন? আমরা তো এসে খুললাম। এই যে কিছুক্ষণ আগে এসে আমরা খুলেছি, এর আগে তো আপনি তো পেতেন না কাউকে। কিভাবে এর আগেও দীর্ঘদিন আপনি কিভাবে কথা বললেন? আপনি কিভাবে নিতেন? আপনি কি আসলে এখানে স্টাফ? দেখি কাগজটা দেখাবেন। আমার পেশেন্ট এই জায়গা, আমি ইমার্জেন্সি পেশেন্ট, আমি পরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি দেখেন ভাই, রেফারের কাগজ দেন। দেখেন এই যে রুগীরা সেবা নিতে আসছে কিন্তু ওনারা সবাই ঘুমানো ছিলেন, এইরকমের অভিযোগ রয়েছে কিছু। ভাই আপনাদের এই গেটটা কত তালা মারছেন কয়টার দিকে? 12টার পরে। 12টার দিকে। আপনার নাম কি? মহসিন ভাই। আপনি কতদিনে মানে এটা কি আপনি এই জায়গার পারমিট স্টাফ নাকি সরকারি স্টাফ? জি সরকারি স্টাফ। বরিশাল সদর হাসপাতাল।